কোথায় গেছে? সীতাকে খুঁজতে। রাম সীতাকে খুঁজতে গেছে। রাম ভাই সীতাকে পেলি? আমাদের টিমের একটা মেয়ে ছেলে আবার তাকাচ্ছে, সব কাজে লেট, বিয়েতে লেট, ড্যাশ ড্যাশে লেট। বল কিছু বলবি? এই হচ্ছে আসল খাওয়া, মানে ব্রেকফাস্টের পর আসল জিনিস। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আজকে এখন বারাণসীতে এটা আমাদের তৃতীয় নম্বর দিন। ঘড়িতে এখন বাজে 5:25 সকালবেলা। আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি। এই যে সুমিতদাও রেডি হচ্ছে পাশে, সুকুনও রেডি অলমোস্ট। অলমোস্ট ঘড়ি মানে রেডি। আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এখন হচ্ছে আমাদের বাড়ি হচ্ছে বাড়ি ফেরার পালা। খুব ধীরে ধীরে যেরকমভাবে এসেছিলাম সেইভাবে ধীরে ধীরে বাড়ির দিকে যাব। বাবাকে একটাই প্রার্থনা, আবার যেন আসতে পারি তোমার কাছে, সেটাই হচ্ছে কামনা করি। আর তুমিও ভালো থেকো বাবা, সবাইকে ভালো রেখো। শীতে স্টে করেছিলাম ডিএস রেসিডেন্সি বলে একটা হোমস্টে, খুব ভালো হোমস্টে। এটা ঘাটের কাছে নেই, কারণ যেহেতু আমরা বাই রোডে এসেছিলাম, পার্কিংয়ের জায়গা ছিল না। এটা বারাণসী স্টেশনের খুব কাছে, তোমরাও এসে এখানে থাকতে পারো। আমি এর সমস্ত ডিটেলস আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো। আমরা বাই রোডে এসেছিলাম, সেই জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল হচ্ছে গাড়ি পার্কিং। এখানে গাড়ি পার্কিংয়ের সেরকম ফেসিলিটি আছে, আমাকে রাস্তার বাইরে রাখতে হবে, নিজস্ব কোনো গ্যারেজ নেই, কিন্তু সেফটি আছে। চলো একবার রুমগুলো একবার দেখি। ধরো বেরিয়ে পড়ছি রুম থেকে, আমাদের সমস্ত গোছগাছ ব্যাগিং। এটা আমার প্রভৃতি আর মনোনীতের জন্য একটা কিছু নিয়েছি, এটা এখানে দেখাবো না কি নিয়েছি, এটা বাড়িতে নিয়ে গিয়ে তোমাদের দেখাবো। এটা সারপ্রাইজ রইল মনোনীতি আর মনোনীতের জন্য। এটা হচ্ছে আমাদের আরেকটা সকাল সকাল বিস্কিট খাওয়া, মানে তোদের ভাই খাওয়া হয়নি সকাল সকাল কেক বিস্কিট, সকালবেলা ঝাল ভাজা। হ্যাঁ হ্যাঁ ওরা মর্নিং, তাহলে সব রেডি অলমোস্ট। চলো বাবার কাছে প্রার্থনা করব যে আবার যেন আমরা আসতে পারি, ফ্যামিলিকে নিয়ে আসতে হবে, তাই না? আর যেভাবে আরামসে এসছি, আরামসে বাড়ি পৌঁছে যাব সবাইকে ভালো করে নিয়ে। চলো এবার নিচের দিকে নামি, বুঝছি আর কোনো অন্ধকার বাবারই বাবা। খুলেছে কি গুড মর্নিং এভরিওয়ান। এখনো সূর্যের আলো ফোটেনি। এই হচ্ছে বিএস হোমস্টে। এই যে গাড়ি পার্কিং এর জায়গা আছে, চলো গাড়ির কাছে যাই। আমরা অলরেডি গাড়িতে সেট বসে গেছি, সবাই সেট, অল সেট। বাড়ির দিকে এবার যাত্রা শুরু। আরামসে যেরকম এসছি আরামসে সবাই চলে যাব। জয় শিব শম্ভু বলে আমাদের আমরা যাত্রা শুরু করলাম। এই আমরা বারাণসী থেকে হাইওয়েতে পড়ছি, জাস্ট হাইওয়েতে কানেক্ট করবো। 6:50 বাড়ি পৌঁছবো। রাত্রে 100 কিলোমিটার দেখাচ্ছে, 11:44। সো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটাতে 7:30 বাজে। আমরা একটা চা ব্রেক নিয়েছি, 7:30 বাজে, সবাই চিবোচ্ছে। চা খেয়ে আবার গন্তব্যের দিকে এগিয়ে যাবো। জানি না, ডেস্টিনেশন অনেক দূর অব্দি দেখাচ্ছে, কটায় গিয়ে পৌঁছবো। শুভঙ্কর সকাল থেকেই চা খাওয়া শুরু করে দিয়েছে। কি চা হবে না? চিনি ছাড়া লাগবে ভাই। ওই রাম এক্সারসাইজ শুরু করেছে, দেবাশিস ঘুম থেকে উঠেছে আড়মোড়া দিয়ে, সুমিতদা সকাল সকাল ও কিছু একটা দেখাতে চেষ্টা করছে বাড়িতে ফোন করে। সুমিতদা কি দেখাতে চেষ্টা করছো বাড়িতে? হ্যাঁ নিজেকে দেখাতে চাইছো? এখনো পর্যন্ত আছো? ভয় করছে। क्या चाय पीना रहे हो? टक्कर छोड़ के एक चाय चाहिए। चाय पीजिएगा तब बताइएगा। क्या कुछ स्पेशल है? आप इसमें कुछ स्पेशल डालते हैं क्या? अरे वाह। और ये कौन सा जगह है दादा चाचा? इधर से बिहार कितना दूर? मैं बिहार में एंटर कर गया हूँ। 15 किलोमीटर।
अरे बाबा कितना जोर से चला है सुबह सुबह संदीप হ্যাঁ বুঝে আমি চল বুঝে আসছি আর তোমরা কি বুঝে আসছো বিহারে এন্টার করে গেছি কি করলাম রে ভাই বিহারে এন্টার করে গেছি আমি তো বুঝতে পারছি না এতক্ষণ ইউপিতে আছি সেই জন্য রাস্তায় এরকম অবস্থা চিনি কা চায় রেডি हो रहा है চলো চলো চিয়ার্স চা খাওয়া শেষ হয়েছে এবার আমরা রাস্তা থেকে বিহারে পৌঁছে গেছি গাড়ি স্টার্ট দিচ্ছি গাড়ি শুরু হয়ে গেল ঝাড়খণ্ডের গাড়ি চলো 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 তোরে আবার ছোট্ট করে প্ল্যান কর মাইনাস ফাইটা না শুটিং কর ভালো লাগে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে দেখো টাইম দেখাচ্ছে 11:55 দেখাচ্ছে দেখো বন্ধুরা এই মুহূর্তে 9:25 আমরা এক জায়গায় সকালে ব্রেকফাস্ট করার জন্য কোন জায়গায় হ্যাঁ বার রোড আমরা এখন বার রোডে রয়েছি সকালে ব্রেকফাস্ট করব আর গায়েব হয়ে যাব এখান থেকে কলকাতা এখান থেকে এখনো 600 কিলোমিটার দেখাচ্ছে জানি না কতক্ষণ পৌঁছবো রাস্তায় জ্যামজট যদি না থাকে তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার চেষ্টা করব সকালবেলা ব্রেকফাস্ট চলে এসছে আলুর পরোটা আমাদের কম্পট চালু করে দিয়েছে খাওয়া পনির পরোটা এই হোটেলে আজকে এখন ব্রেকফাস্ট করে বেরোলাম হচ্ছে আসল খাওয়া মানে ব্রেকফাস্টের পর আসল জিনিস 45 কিলো 42 টাকা মালটা 45 টাকা ওয়ারেন্টি আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট এখন 10:15 বাজে ঘড়ির কাঁটায় এবার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লাঞ্চে গিয়ে দাঁড়াবো আর এখান থেকে কলকাতা এখনো 550 কিলোমিটার দেখাচ্ছে ম্যাপে যত তাড়াতাড়ি দিনের বেলাটা ট্রেনে যাওয়া যায় সেটাই প্ল্যান চলো গাড়িতে উঠি আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি এখন কলকাতার উদ্দেশ্যে সবাই ভাই ব্রেকফাস্ট হয়েছে ভালো পুরো রাস্তা জুড়ে কাজ চলছে হাইওয়ে তো আর কয়েক বছর পরে যদি বছর দুয়েকের মধ্যে মনে হচ্ছে রোডটা পুরো কমপ্লিট হয়ে যাবে তখন কলকাতা থেকে বারাণসী যেটা একটা হাইওয়ে প্রজেক্ট চলছে সেন্ট্রাল গভর্নমেন্টের 600 কিলোমিটার রাস্তা মানে 100 কিলোমিটার সেফ যেটা কলকাতার গঙ্গা নদীর তলা দিয়ে প্রজেক্ট পাস হয়েছে ওই 10 ঘন্টার মতো টাইম লাগবে মোস্ট ঘন্টা রাস্তার অবস্থা দেখে আমার এইটাই একটাই ডায়লগ মনে পড়ছে একবার आओ बिहार पे आओ हमरो बिहार में आओ हमरो बिहार में রাস্তার অবস্থা দেখো রাস্তার কাজ চলছে এই রাস্তাটা কি ঔরঙ্গাবাদ চলে যাচ্ছে আচ্ছা ওদিকে ঔরঙ্গাবাদ ডান দিকে গয়া এই জায়গাটা এখন কোড়কনাথ খাওয়ার ইচ্ছা হয়েছে ওই কোড়কনাথটা একবার দেখো এই হচ্ছে কোড়কনাথ 40 মিনিট লাগবে প্রিপারেশনে কি করবি ভাই কোড়কনাথ খেতে চলে এসেছি চলে অর্ডার দিয়েছি খাওয়া হবে কোড়কনাথ আসবে তো কি আসবে এর মেনুটা তোমরা দেখে নাও কি আছে 1200 টাকা কেজি সমস্ত রকমের খাবার তোমরা দেখতে পারবে পজ করে নিয়ে দেখে নিও এই আমাদের স্যালাড চলে এসেছে এখনো খাবারের দেখা নেই ये आ गए हम लोग का मटन हांडी कहाँ है हैं हांडी किधर अब हांडी नहीं दिखाने से क्या होगा ये सुने भेज ओ लावले
থালাটা সুন্দর, আমি খাবো। খাওয়া চালু সন্দীপের আগেই মটন। ডালটা কে খাবে? আরে একা ডাল খাওয়া যাবে না, ডাল খাবি না? লাঞ্চটা করে নিই, লাঞ্চ করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। কিরকম টেস্ট খাওয়ার পরে রিভিউ দিচ্ছি। এই হচ্ছে কড়কনাথ, এই হোটেলে খেয়েছি আজকে দুপুরবেলার লাঞ্চ, মটন হান্ডি স্পেশাল। তোমরাও এই হোটেলে ট্রাই করতে পারো। এই হোটেলের লোকেশান আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরাও এখানে এসে ট্রাই করতে পারো। আমরা কড়কনাথটা ট্রাই করতে পারি, যেহেতু আমাদের লেট হয়ে যাবে, মানে 30-40 মিনিট বললো প্রিপারেশান টাইম লাগবে, সেই জন্য আমরা ওটা নিয়ে আমরা মটন হান্ডি স্পেশাল নিয়েছি, নিয়ে খেয়ে বেরিয়ে পড়ছি। এবার আমাদের যাত্রা এখন ঘড়িতে বাজে ঠিক 2:30 ঘন্টা টাইম লাগবে বাড়ি পৌঁছতে কলকাতায়। রাস্তায় জ্যাম আছে, আর একবার টি ব্রেকটা নেব, নিয়ে একদম সোজা কলকাতার দিকে। এখন আমাদের সোজা গন্তব্যস্থল হচ্ছে কলকাতা। আছে এখান থেকে 132 কিলোমিটার। কলকাতা এখান থেকে 395। আমাদের ছোট করে বিহার ডায়েরিজ, এটা একটা টোল জাস্ট 125 টাকা দিয়ে টোলটা ক্রস করে এসেছি। মোটামুটি গাড়ি স্পিড হচ্ছে 0 কিলোমিটার। 0 किलोमीटर कभी आई है हमारे बिहार पे। এই ডায়লগটা দেখেই মনে হয় যাচ্ছে। কাইন্ড অফ ফানি। আপনারা ভাবুন যে এখানকার লোকেরা কি করে থাকে, কতটা ইউজ টু ইট, এবং কোনো রকম ট্রাফিক ম্যান চলতে। ওটো রাত হয়ে গেছে। এখানে শুভঙ্কর নেমে গেল, 10:10 বাজে। নাইট চলো দাদা, গুড নাইট। গুড নাইট। জয় ভোলেনাথ। ট্যুর কমপ্লিট, ওটা আমার ট্যুর কমপ্লিট। নাচতে নাচতে ইয়ে করছি। চলো বাই বাই বাই। টোটাও গেছি না তো। আমি এলাম তো। ফাইনালি আমরা কলকাতায় এন্টার করে গেছি। কলকাতায় 11:19 বাজে। যাত্রাটা ভালো হয়েছে, এনজয় করেছি। এটা ফার্স্ট টাইম আমার দূরে গেছিলাম, মা বাড়ি গেছিলাম, কিন্তু এত শর্ট প্রায় 1500 কিলোমিটার বাই রোডে ট্রাভেল করেছি। এটা আমার ফার্স্ট টাইম। আগামী দিনে আমার আরও ইচ্ছা আছে এরকম ব্লগ করার। তোমরা আমাদের সাপোর্ট করো, আমার এই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। খুব শীঘ্রই আরও এরকম ট্রাভেল ব্লগ বা মোটো ব্লগ আসতে চলেছে আমাদের এই চ্যানেলটায়, তোমরা চোখ রেখো। তাই মনে হচ্ছে শীত পড়ে গেছে, ঠান্ডা ঠান্ডা আছে। শহর কলকাতায়, ব্যাক টু হোম মাই কলকাতা। প্রচণ্ড টায়ার্ড লাগছে আমার, কিন্তু একটাই সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমার কাছে, মানে এই লাস্ট দুদিনে প্রায় 1500 কিলোমিটার আমি ট্রাভেল করেছি, মানে আর পুরোটাই নিজে ফিলিং গ্রেট। তো তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, যাতে ভবিষ্যতে আমি আরও এরকম নতুন ট্রাভেল ব্লগ তোমাদের জন্য নিয়ে আসতে পারি। খুব শীঘ্রই ডিসেম্বরেও একটা প্ল্যান করতে চলেছি। বাই রোড হবে, বাই ট্রেন হবে, বাইকে হবে, তো তার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটার দিকে চোখ রেখো। চলো বাই, গুড নাইট।